আসসালামু আলাইকুম। আজকে আমরা টলুইন প্রস্তুতি নিয়ে আলোচনা করব। এরপরে হচ্ছে রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা বেনজিন প্রস্তুতি নিয়ে আলোচনা করেছিলাম, বেনজিনের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রস্তুত করব টলুইন। তো টলুইনের ক্ষেত্রে প্রস্তুতির যে আহ, যতগুলো ধাপ, তাহলে আমরা দুইটা ধাপে টলুইন প্রস্তুত করতে পারি। একটা হচ্ছে বেনজিন থেকে আর একটা হচ্ছে ক্লোরোবেনজিন থেকে। তো দেখি কথা না বেরিয়ে শুরু করি। এক নম্বর হচ্ছে বেনজিন থেকে টলুইন প্রস্তুতি। বেনজিন থেকে এই যে বেনজিন থেকে টলুইন প্রস্তুত করব, এই যে বিক্রিয়াটা সেটাকে আমি বলবো ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এই ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন নিয়ে কিন্তু আমরা বেনজিনের যে রাসায়নিক ধর্মের টপিক ছিল সেখানেও আলোচনা করেছিলাম। তো দেখি ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনে কি হয়। এখানে বেনজিন থেকে যেহেতু তৈরি করব, তাহলে বেনজিনের ব্যাপার থাকবে। তাহলে বেনজিনের সাথে আমি মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া দেব এবং প্রভাবক হিসেবে দেব অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এটা হতে হবে অবশ্যই অনার্দ্র। তো এক্ষেত্রে কি হবে, এই যে মিথাইল ক্লোরাইডটা সেটা মিথাইল পজিটিভ এবং হচ্ছে ক্লোরাইড আয়নে ভাঙবে। তাহলে মিথাইল মূলক এবং ক্লোরাইড মূলকে ভাঙবে। তাহলে মনে রাখবো কি, পজিটিভ পজিটিভকে প্রতিস্থাপন করবে। তো বেনজিনের যে হাইড্রোজেন আছে পজিটিভ চার্জ, সেটাকে প্রতিস্থাপন করবে মিথাইল মূলক। তখন কি হবে, তখন বেনজিনের মাথার উপর কে চলে যাবে, মিথাইল মূলক চলে যাবে। এই মিথাইল মূলকের নাম কি, টলুইন। বোঝা গেছে? এবং এই যে ক্লোরাইড, এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে কি তৈরি করবে, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এটা হচ্ছে একটা টলুইনের প্রস্তুতি। বেনজিন মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে টলুইন প্রস্তুত করে, এটাকে কি বলবো, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আর একটা প্রস্তুতি আছে, সেটা হচ্ছে ক্লোরোবেনজিন থেকে। 2 নম্বর হচ্ছে ক্লোরোবেনজিন থেকে। এই যে ক্লোরোবেনজিন থেকে আমরা কি প্রস্তুত করব, টলুইন প্রস্তুত করব। এই যে বিক্রিয়া, এটাকে বলা হয় হচ্ছে উডস-ফিটিক বিক্রিয়া। কি বলা হয়, উডস-ফিটিক বিক্রিয়া। তো উডস-ফিটিক বিক্রিয়া উডস বিক্রিয়ার মতো। উডস বিক্রিয়া নিয়ে আমরা অ্যালকেন প্রস্তুতিতে আলোচনা করব, যে বিক্রিয়ার মাধ্যমে কার্বন সংখ্যা দ্বিগুণ বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত হয়। তো সেটা নিয়ে আলোচনা করব আমরা অ্যালকেনে। তো উডস-ফিটিক বিক্রিয়ায় প্রথমে আমাদের কি নিতে হবে, ক্লোরোবেনজিন নিতে হবে। ক্লোরোবেনজিন এক ধরনের অ্যারাইল হ্যালাইড, তাই না? ক্লোরোবেনজিন, তার সাথে অ্যালকাইল হ্যালাইডও নিতে হবে। ধরো মিথাইল ক্লোরাইড নিয়ে নিলাম, প্লাস এর সাথে নিতে হবে সোডিয়াম। সকল উডস বিক্রিয়া বা উডস-ফিটিক বিক্রিয়ায় সোডিয়াম মাস্ট। তো এখানে প্রভাবক হিসেবে এটাও মাস্ট যে শুষ্ক ইথার নিতে হবে বা ড্রাই ইথার নিতে হবে, শুষ্ক ইথার। এখন বিক্রিয়াটা কি হবে, এখন দেখো, এই ক্লোরিনের জায়গায় মিথাইল মূলকটা চলে যাবে এবং সোডিয়াম ক্লোরিনকে নিয়ে যাবে। তো কি হবে, এই হচ্ছে মিথাইল বেনজিন, বা এটাকে কি বলে, টলুইন। এবং কি তৈরি হবে, সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। দেখো, মিথাইল বেনজিন বা টলুইন তৈরি হলো এবং হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো, তাই না? এখন যদি একটা জিনিস লক্ষ্য করি, এখানে ক্লোরিন আছে 2টা, তাহলে এখানে ক্লোরিন আছে 1টা। তাহলে এর আগে কি দিতে হবে, 2 দিতে হবে সমতা করতে। আবার যদি ক্লোরিনের জন্য 2 দেই, তাহলে সোডিয়াম কয়টা হয়ে যাবে, 2টা। তাহলে এখানেও কি দিতে হবে, 2 দিতে হবে, সোডিয়ামেও 2 দিতে হবে। এই ক্লোরোবেনজিনের মাধ্যমে উডস-ফিটিক বিক্রিয়া করেও কিন্তু কি টলুইন প্রস্তুত করা যায়। এটাও কি টলুইন, আর এটা কি ক্লোরোবেনজিন। এখন আমরা বেনজিন থেকে বা ক্লোরোবেনজিন থেকে কিভাবে টলুইন প্রস্তুত করা যায় সেটা জানলাম। এবার আমরা টলুইনের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। তো টলুইনের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনার আগে আমাদের টলুইনের কিছু গঠন সম্পর্কে জানতে হবে, টলুইনের কিছু টার্ম জানতে হবে। বেনজিনের মাথার উপর বা বেনজিনের সাথে যখন মিথাইল মূলক যুক্ত হয়, সেটাকে আমরা বলি কি, টলুইন। তো এই যে মিথাইল মূলকটা,
এটা পার্শ্ব শিকল হিসেবে আছে না, মানে বেঞ্জিনের পাশে যে শিকল আকারে মূলকটা সেটা হচ্ছে কি মিথাইল মূলক, তাই এটাকে আমরা বলবো হচ্ছে, এর নাম হচ্ছে পার্শ্ব শিকল। এর নাম কি? পার্শ্ব শিকল। আর এটা কি নিউক্লিয়াসের মতো না যেটা প্রধান, তো এইটাকে আমি নাম দেব হচ্ছে নিউক্লিয়াস বা বেঞ্জিন নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে এই যে টলুইন, টলুইনকে পার্শ্ব শিকল এবং নিউক্লিয়াসে ভাগ করা যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা যখন টলুইনের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব, তখন বিভিন্ন আক্রমণকারী বিকারক কখনো পার্শ্ব শিকলের সাথে বিক্রিয়া করে, কখনো নিউক্লিয়াসের সাথে বিক্রিয়া করে। তো এর উপর ভিত্তি করে বেঞ্জিনের যে রাসায়নিক ধর্মাবলীর বিক্রিয়া সেটা দুই ধরনের হয়, একটা হচ্ছে পার্শ্ব শিকলের সাথে বিক্রিয়া, আর একটা হচ্ছে কি বেঞ্জিনের নিউক্লিয়াসের সাথে বিক্রিয়া। তো এবার আমরা টলুইনের পার্শ্ব শিকলের সাথে বিক্রিয়া নিয়ে আলোচনা করব। পার্শ্ব শিকলের সাথে দুই ধরনের বিক্রিয়া আমাদের জানতে হবে, একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, আর একটা হচ্ছে জারণ বিক্রিয়া। তো দেখি, এক নম্বর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এই সকল বিক্রিয়ায় কিন্তু নিউক্লিয়াস অংশগ্রহণ করবে না, সব বিক্রিয়ায় হবে কিসের সাথে? পার্শ্ব শিকলের সাথে, টলুইনের পার্শ্ব শিকলের সাথে। তো দেখি, প্রতিস্থাপন বিক্রিয়া যে আছে, ধরো এই হচ্ছে আমাদের টলুইন CH3। তো টলুইনের সাথে প্রতিস্থাপক হিসেবে ক্লোরিন যুক্ত করব এবং এটাকে সানলাইট বা সূর্যালোকের উপস্থিতিতে তাপ দেব। সানলাইট এটা হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করবে। যদি আমি সানলাইট বা সূর্যালোক না দেই, তাহলে আমাকে এটাকে 111°C তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। ঠিক আছে, তখন কি হবে? তখন যেহেতু এই বিক্রিয়াটা প্রতিস্থাপক বা পার্শ্ব শিকলের সাথে বিক্রিয়া, তাহলে পার্শ্ব শিকল মানে মিথাইল মূলক থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে ক্লোরিন যাবে। তাহলে দেখি বিক্রিয়াটা কেমন হবে। এই হচ্ছে আমার বেনজিন, তার সাথে CH, প্রথমে একটা হাইড্রোজেনকে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে, তাহলে দুইটা হাইড্রোজেন থাকবে এবং একটা ক্লোরিন যুক্ত হবে। এখন এই হাইড্রোজেন, এখানকার তো কয়টা ক্লোরিন ছিল? এখানে দুইটা ক্লোরিন ছিল, একটা ক্লোরিন এখানে আসলো, তাহলে আরেকটা ক্লোরিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? HCl তৈরি করবে। তো এই যে আমার উৎপাদটা তৈরি হইলো, সেটার নাম কি? আমরা পড়েছিলাম বেনজিনের সাথে, দেখি আমাদের বেনজিন, এই একটা বেনজিন, আবার এই আরেকটা বেনজিন। এই বেনজিনের যে হাত, সেখানে যদি কি থাকে, দুই হাতে হাইড্রোজেন থাকে, তাহলে আমরা সেটাকে কি বলতাম? সেটাকে বলতাম বেনজাইল। আর যদি এক হাতে হাইড্রোজেন থাকে, তাহলে সেটাকে বলতো বেনজাল। আর যদি এক হাতেও হাইড্রোজেন না থাকে, সেটাকে আমি কি বলতাম? বেনজো। তো এখানে দুই হাতে হাইড্রোজেন আছে এবং আরেক হাতে কি আছে? প্রতিস্থাপক আছে, তাই এটার নাম কি হবে? এটার নাম হবে কি বলবো? এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। এটার গঠনের নাম কি? বেনজাইল ক্লোরাইড। বেনজাইল ক্লোরাইড। তো এটা হচ্ছে বেসিক আলোচনা, দুইটা হাইড্রোজেন থাকলে সেটার নাম কি লিখে দিই। এটার নাম হচ্ছে বেনজাইল, এটা হচ্ছে বেনজাল, এটা হচ্ছে কি বেনজো। এবার দেখি পরবর্তী ধাপে কি হবে। সানলাইট তো চলতেছে, এটা চেইন রিঅ্যাকশনের মাধ্যমে আবার বিক্রিয়া করবে। দেখো, এই হচ্ছে আমার পরবর্তী স্টেপে বেনজাইল ক্লোরাইড, তার সাথে আবার ক্লোরিন যুক্ত হবে। এখানে তো সানলাইট থাকবেই, তাহলে বিক্রিয়া করে কি হবে? এবার আরেকটা হাইড্রোজেন আরেকটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে HCl তৈরি করবে, সেই জায়গায় ক্লোরিন প্রতিস্থাপিত হবে। তেমন গঠন কি হবে? CHCl2। এবার কি ক্লোরিন দুইটা হইলো এবং হাইড্রোজেন একটা কমে গেল, HCl। তাহলে দেখো এখন হাইড্রোজেন একটা না, তাহলে এটার নাম কি হবে? বেনজাল ক্লোরাইড। বেনজাল ক্লোরাইড। এরপরে কি হবে? এরপরে সেম বিক্রিয়া হবে, CHCl2 প্লাস ক্লোরিন, কে থাকবে? সানলাইট। তাহলে এইবার কি তৈরি হবে? দেখো, এবার আরো একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে এবং ক্লোরিন কয়টা হবে? তিনটা হবে। আগে দুইটা ছিল, এখন তিনটা হবে এবং কি তৈরি হবে? HCl। তো এই যে বেনজাল, এখানে তিনটা ক্লোরিন, একটাও হাইড্রোজেন নাই, এটার নাম কি? এটার নাম হচ্ছে বেনজো ক্লোরাইড। বেনজো
ক্লোরাইড। বোঝা গেছে? তো এই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে কিন্তু আর কোনো রিয়াকশন হবে না, কারণ এখানে কি কোনো হাইড্রোজেন অবশিষ্ট নাই। তো দেখো, এই হচ্ছে আমাদের টলুইনের পার্শ্ব শিকলের প্রতিস্থাপন বিক্রিয়া। তো এইবার যদি আমরা বেনজিনের জারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করি, দেখি। তো 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে বেনজিনের প্রতিস্থাপকের জারণ বিক্রিয়া। তো জারণ বিক্রিয়াটাতে কি হবে দেখো, জারণ বিক্রিয়ায় আমার কে থাকবে, টলুইন CH3 প্লাস থাকবে কে, জাইমান অক্সিজেন। এটাকে কি বলবো আমি, জাইমান অক্সিজেন বলবো। তারপর সেটাকে আমি ফুটন্ত HNO3 মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, ফুটন্ত নাইট্রিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাবো, ঠিক আছে। এবং এই নাইট্রিক অ্যাসিড কিন্তু লঘু নাইট্রিক অ্যাসিড হবে। এটা কেমন নাইট্রিক অ্যাসিড হবে, লঘু। বিক্রিয়া করে কি হবে, বিক্রিয়া করে এখানে দেখো কি তৈরি হয়। আমি যেহেতু এখানে অ্যাসিড দিয়ে বিক্রিয়া করতেছি এবং জাইমান অক্সিজেনে জারণ করতেছি, এখানে তৈরি হবে বেনজয়েক অ্যাসিড। এটা কি, বেনজয়েক অ্যাসিড। শুধু অ্যাসিড তৈরি হবে না, এর সাথে কিছু পানিও তৈরি হবে। কি তৈরি হবে, পানি। তো এটার নাম কি, এটার নাম হচ্ছে বেনজয়েক অ্যাসিড, বেনজয়েক অ্যাসিড। এখন লক্ষ্য করো, এখানে জার্মান অক্সিজেন আছে একটা, এখানে আছে 3টা, তাহলে এখানে সমতা করার জন্য এখানে কত দেব, 3 দেব। তো এই হচ্ছে আমাদের টলুইনের পার্শ্ব শিকলের জারণ বিক্রিয়া। তো দেখো, এই বিক্রিয়ার মাধ্যমে আমাদের কি হচ্ছে, আমাদের টলুইন থেকে বেনজয়েক অ্যাসিড তৈরি হচ্ছে। দেখো, বেনজয়েক অ্যাসিড থেকে কিন্তু কি পরবর্তীতে বেনজিন প্রস্তুত করা যায়, তাই না? তো যদি আমাদের বেনজিন থেকে টলুইন প্রস্তুত, আবার হচ্ছে টলুইন থেকে বেনজিন প্রস্তুতি বলে, তাহলে কিন্তু আমরা জারণ বিক্রিয়াটা ব্যাখ্যা লাগবে। তাই আমাদের জারণ বিক্রিয়াটা আমাদের খুব ইম্পর্টেন্ট, 3 স্টার টপিক। তো এর পরবর্তী ক্লাসে আমরা কিভাবে বেনজিন থেকে টলুইন এবং টলুইন থেকে বেনজিন রূপান্তর করব সেটা নিয়ে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম।